জুলাই যাত্রা, যেখানে ভ্রাম্যমাণ একটি বাসে চিত্র প্রদর্শনী করা হবে এবং এই বাস যে সমস্ত উপজেলাতে যাবে, যে সমস্ত স্থানে যাবে, সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রাফিতি সহ নাটক প্রতিযোগিতা এগুলো তারা করবে এবং এই প্রতিযোগিতাগুলোর যে ফলাফল এবং যে চিত্রকর্ম সেগুলো আমরা আবার সংরক্ষণ করব, যেটি আমরা 5ই আগস্টে সেই আমাদের যে দিবস, আমাদের 5ই আগস্টের যে জাতীয় দিবস, সেখানে আমরা সেগুলো মেলে ধরব। আসলে আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটি আরও 3 দিন আগেই শুরু করার কথা ছিল, কিন্তু এমনিতেই জুলাই আমাদের কাছে এখন অনেকটা ভারী হয়ে গিয়েছে। এমনিতেই আমরা অনেকগুলো প্রোগ্রাম, শহীদদের নিয়ে প্রোগ্রাম করছিলাম, যেখানে আসলে শহীদ পরিবারের কথাগুলো যখন শুনছিলাম, আহতদের কথাগুলো শুনছিলাম, আমাদেরকে হৃদয়ে অনেকটা টান দিয়েছে। আমাদের হৃদয়ে সেই তাদের যে ব্যাকুতিগুলো সেগুলো আমাদেরকে আহত করেছে। এর মধ্যেই আপনারা জানেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটি ঘটলো সেগুলো আসলে আমাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছে। আমরা সেই কারণে আমাদের এই জুলাইয়ের এই প্রোগ্রামটি আমাদেরকে 3 দিন পেছাতে হয়েছে। পেছানোর পর আজকে আমরা শনিবার আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে আমাদের সেই জুলাইয়ের যাত্রায় আমাদের যে রক্ত ঝরেছিল, যারা আহত হয়েছিল, তাদের যে ত্যাগ ছিল, সেই ত্যাগগুলোকে যেন আমরা ভুলে না যাই। আমাদের মধ্যে যেন তাদের যে দেশপ্রেম ছিল, আমাদের সকলেই যেন আমরা সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা যে সুন্দর একটা বৈষম্যহীন একটা দেশ গড়ার স্বপ্ন দেখি, বৈষম্যমুক্ত একটা সমাজ গড়ার আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা যদি সেটি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই মাসব্যাপী পুনর্জাগরণ আমাদের সফল হবে। এই জুলাই শহীদ যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের প্রতিদান পরিশোধ হবে। আর হচ্ছে যারা আহত হয়েছেন, তাদের সেই আহতদের যে বেদনা, সেটি একটি নিরাপদ স্থান পাবে, যে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। আমরা প্রত্যাশা করি যে এই বাসটি যারা চিত্রকর্ম বা ভিডিও প্রদর্শন করবেন, তারা যেন এগুলোকে যতটুকু আকর্ষণীয়ভাবে তুলে ধরা যায় সেগুলো তুলে ধরবেন এবং যে উপজেলায় যাবেন সেই উপজেলায় যেন অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে, যেভাবে আমরা ডেট ফিক্স করে দিয়েছি সেভাবে আলোচনা করে আপনারা যান এবং যত বেশি সংখ্যক ছাত্রছাত্রীদেরকে পার্টিসিপেট হিসাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা নাটক সেখানে পার্টিসিপেট হিসাবে নেওয়া যায়, এটি আমাদের লক্ষ্য থাকবে। তাহলে আমাদের এই যে প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে, তার প্রকল্পের সফলতা আসবে।